হ্যালো দিদি। তো তোমার এই তত্ত্ব সাজানোটা কেমন লাগে? খুব ভালো হয়েছে, অসাম, ভেরি নাইস। সত্যি ভালো লেগেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। Get up, time is barely on our side. I don't wanna waste হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু প্রীতিস ক্রিয়েশন। প্রীতিস ক্রিয়েশনে আজকে আমি অনেক দিন পরও একটা ভিডিও দিলাম। আর আমি মনে করি যে পৃথিবীতে কোনো কাজই ছোট নয়, যদি সেই কাজটা সৎ পথে উপার্জন করা হয়। গতকাল মানে 25শে বৈশাখ আমার একটা তত্ত্ব সাজানোর কাজ ছিল, আর সেখানেই আমি গিয়েছিলাম তত্ত্ব সাজাতে। তো যাই হোক, কোনো কাজই ছোট নয় কথাটা বলার কারণ হলো আমাদের প্রত্যেকের মেন্টালিটিতে এরকম রয়েছে যে যদি কেউ চাকরি বাকরি না করে, মানে যদি কেউ সরকারি চাকরি না করে বা কোনো প্রাইভেট চাকরি না করে, যদি কেউ নিজের পায়ে দাঁড়ানোর জন্য আলাদা কোনো পথ বেছে নেয়, যদি সে একটু ব্যবসার দিকে এগোতে চায়, তাহলে আমরা বাঙালিরা বিশেষত কী করি, কাঁকড়ার মতন একে অপরকে পিছনে টেনে রাখি, নিজেও এগোবো না, কাউকে এগোতেও দেবো না। তোমরা যারা আমাকে পার্সোনালি চেনো তারা জানো যে আমি একজন বিউটিশিয়ান। আমি বিয়ে বাড়িতে ব্রাইডাল মেকওভার করে থাকি, মানে বিয়ের, বউ ভাতের, গায়ে হলুদের। আর এছাড়াও আমি তত্ত্ব সাজিয়ে থাকি, তারপরে বিভিন্ন রকমের মাটির থালার ডেকোরেশন, যেগুলো বিয়ে বাড়িতে কাজে লাগে সেই সব জিনিস করে থাকি। আর যারা আমাকে পার্সোনালি চেনো তারা এটাও জানো যে এর আগে আমি চাকরি করতাম। তো কেন আমি চাকরি ছেড়ে দিলাম সেই নিয়ে অনেকের অনেক ধরনের মন্তব্য, কেন আমার পোষাচ্ছে না চাকরি করে। তো দেখো, যারা এখনও চাকরি করো না তারা কিন্তু এটা বুঝবে না। যেমন আমি যখন চাকরি করতাম না তখনও কিন্তু আমি বুঝতাম না চাকরি করাটা কিন্তু অতটাও সহজ নয়। আমরা যখন ছোট থাকি তখন আমরা প্রত্যেকেই বাবা মায়ের মুখে শুনে থাকি যে বড় হ, নিজে ইনকাম কর, তারপরে নিজের শখ নিজে পূরণ করবি। কিন্তু বড় হয়ে চাকরি করার পরে আদৌ কিন্তু সেটা সম্ভব হয় না। যেমন চাকরির লাইফটা হয়, সকাল 6টার সময় ওঠো, কোনো রকম খেলে কি না খেলে সেটা ম্যাটার করে না, তোমাকে কিন্তু ঠিক টাইমে অফিসে পৌঁছতেই হবে। তাই তাড়াহুড়ো করে না খেতে তুমি বেরিয়ে যাও, বাসে যাও। বাসে হয়তো তুমি বসার সিটও পাবে না, ঝুলতে ঝুলতে যাবে, ক্লান্ত থাকবে, টায়ার্ড থাকবে, তাও তোমাকে অফিসে গিয়ে সেই বেগার খাটুনি খাটতে হবে, অনেক প্রেশার থাকে অফিসের কাজে। এরপরে অফিস থেকে যখন তুমি ফিরবে, ফেরার টাইমে তো বাসে মারাত্মক ভিড় থাকে, তুমি হয়তো বসার সিট পাবে না, কোনো দিন হয়তো তোমার শরীর খারাপ থাকবে, কিন্তু তাও তোমাকে সেখানে বাসে ঝুলতে ঝুলতে আসতে হবে। তারপরে বাড়িতে এসে তোমার একটুও এনার্জি থাকবে না, তোমার মনে হবে যে খেয়ে দিয়ে জাস্ট ঘুমিয়ে পড়ি। আর এটাই হয়। এবার যদি তুমি ভাবো যে যখন তোমার ছুটি থাকবে, ছুটির দিনে তুমি কোথাও যাবে, সেটাও পসিবল হয়ে ওঠে না। কারণ অ্যাকচুয়ালি যখন ছুটি আসে তখন তোমার মনে হবে যে এই তো একটা দিনই ছুটি, কালকে থেকে আবার এক সপ্তাহ এরকমভাবে যেতে হবে, থাক আজকে ঘুমিয়েই পড়ি। তো এইভাবেই না নিজের যে ইচ্ছে, স্বপ্ন, যেগুলো তুমি আগে ভেবেছিলে যে তুমি চাকরি করে পূরণ করবে, সেগুলো কিন্তু আদৌ করে মানে করা হয়ে ওঠে না। আর তোমার যতই শরীর খারাপ থাকুক, যত যাই থাকুক, তোমাকে কিন্তু অফিসে যেতেই হবে। অনেকেই বলবে যে সুখে থাকতে ভূতে খেলায়, ইঞ্জিনিয়ারিং পড়ে কি করলি তাহলে, কেন ইঞ্জিনিয়ারিং পড়লি যখন চাকরি করবি না? তো তো ব্যাপারটা এরকম না। উপার্জন সবাইকে করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে সবাইকে হবে। তুমি উপার্জন করো, আর সেটা যেন সৎ পথে হয়। চাকরিই তোমাকে করতে হবে এরকম কোনো ব্যাপার না, তুমি ব্যবসাতেও করতে পারো। শুধু যেটা করবে সেটা মন দিয়ে করবে, যেন সেটা ভালোবেসে করো। যেমন যেমন আঁকতে ভালো লাগে, আমাকে যদি কেউ 12 ঘন্টা বসে আঁকতে বলে আমি কিন্তু ইজিলি পারবো, কারণ আমার ওটা ভালো লাগে, আমার মনেই হবে না যে আমার উপরে কোনো প্রেশার রয়েছে। কিন্তু সেটাই যদি আমার কোনো অপছন্দের কাজ হয়, তাহলে সেটা যদি আমাকে কেউ 1 ঘন্টাও করতে বলে, তো 1 ঘন্টা পরেও গিয়ে কিন্তু আমার মনে হবে যে আমি একটুখানি ঘুমাই, আমার ভালো লাগছে না, আমার স্ট্রেস ফিল হচ্ছে। মানে এটা যাদের সাথে হয় তারাই বুঝতে পারবে। আর তারপরে যা হয় যে সবাই বলে যে চাকরি করার পর নিজের স্বপ্ন পূরণ করবে, কিন্তু আদৌ সেটা হয় না। চাকরি করার পর তখন সবার একটা প্রশ্ন থাকে যে ছেলে চাকরি করছে তার মানে তো নিশ্চয়ই টাকা দেয়, মেয়ে চাকরি করছে তার মানে তো নিশ্চয়ই টাকা দেয়। তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। যদি তুমি ফ্যামিলিতে টাকা না দাও, যদি তুমি ফ্যামিলির দায়িত্ব না নাও, তখনও অনেক ধরনের প্রবলেম। যাই হোক, সেই সব নিয়ে বিস্তারিত বলতে গেলে তো বিশাল বড় ভিডিও হয়ে যাবে। তো আমি আর এখানে বেশি কথা বলছি না। এখানে আমার তত্ত্বগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কিউট টেডিটা দেখছো, এটা কিন্তু একটা সায়া, ব্লাউজ আর রুমাল দিয়ে করা। মানে গায়ে হলুদের যে শাড়িটা ছিল ওখানে তো জায়গা ছিল না যে এগুলো রাখবো, তো এগুলোর জন্য আলাদা করে একটা তত্ত্ব বানিয়েছি। আর কেউ হয়তো বুঝতেও পারছে না দেখে যে এটা শুধুমাত্র একটা সায়া, ব্লাউজ আর রুমাল দিয়ে করা।
খুব সুন্দর হয়েছিল। এই লাভের মধ্যে পরে অবশ্য আলতা সিঁদুর দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে টেরির একটা চোখ উঠে গেছে। এটা একটা হাত পাখা করা হয়েছিল। আর এই যে এটা তত্ত্বর গায়ে হলুদের শাড়ি ছিল। এখানে সবার খুব পছন্দ হয়েছিল তত্ত্বগুলো, যেটা আমার কাছে অনেক বড় পাওয়া। হ্যালো দিদি, তো তোমার এই তত্ত্ব সাজানোটা কেমন লাগে? খুব ভালো হয়েছে, অসাম, ভেরি নাইস। সত্যি ভালো লেগেছে, হ্যাঁ, থ্যাংক ইউ। এইটাতে সায়া ব্লাউজ আর এই আছে, রুমাল আছে, আর ওটা গায়ে হলুদের শাড়ি। না না, এটা কি দিয়ে সাজিয়েছো? এইটা সায়ার ব্লাউজ দিয়ে সাজিয়েছে এই যে, রুমাল আছে, এটা রুমাল আছে। এটা রুমাল আর এটা সায়া। দুইয়ের সাথে দুই মিলিয়ে নেবে। না, আরে সেটা না, বলছো কি দিয়ে সাজিয়েছো ওটাকে? কি দিয়ে সাজিয়েছে তো? রুমাল আছে, সায়ার ব্লাউজ। মেয়ের বোন। এটা কম থেকে দেখে দিচ্ছি তোমাকে। ওসব নাম্বার কি আছে না? দুইয়ের সাথে তিন, ও, দুইয়ের সাথে দুই, ঠিক আছে? আর এখানেই আমার তত্ত্ব সাজানো কমপ্লিট। তোমাদের এই তত্ত্ব সাজানো কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। আর যারা নিজের পায়ে দাঁড়াতে চায় তাদেরকে অন্তত অ্যাপ্রিসিয়েট করো। যদি না করতে পারো তাও কখনো তাদেরকে যেন ডিমোটিভেট করো না। তো আজকের ভিডিও এখানেই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।